বন্ধুরা, আজকে আমি দুইটা স্টুডেন্টের পড়াতে আসা আমি একটা জিনিস লক্ষ্য করছি, সচেতনমূলক ভিডিও, যে ওদের ঘরে একটা বম আছে, বিশাল আকৃতির বম আছে, এমনকি আপনার ঘরেও থাকতে পারে। এটা ফাইজলামি কিছু না, আপনারা দেখেন, কথাটা ভালো মতো শুনেন। আচ্ছা, এখন আমি ওদেরকে যে প্রশ্নগুলো বলবো বা করব, এই প্রশ্নগুলো ধরেন আপনাদেরই বলতেছি, আমি ভিউয়ার্স যারা দেখতেছেন তাদেরকে বলতেছি। আচ্ছা বলো তো, তুমি বলো তো মন, তুমি কি বমের সাথে বাস করতে পারবা? বম টিভি দেখো না যে বম ব্লাস্ট হয়ে যায়, ঘর বাড়ি উড়ে যায়, কেমনে বাস করতে পারবা? বম ফাটার আগে হ্যাঁ, সে থাকুম পাইটালে ভাই বা মরে যেতে হবে। আচ্ছা, তুমি কি বমের সাথে থাকবা? মরতে চাইবা বমের সাথে? হ্যাঁ, আর বাঙালিদের সাহস দেখছো বন্ধুরা, বাঙালিদের কেমন সাহস, সেই জন্য বমের সাথে বাস করে। এখন আমি তোমাদের সাথে, তোমাদের ঘরে যে বম আছে, বমটা পরিচয় করে দিতেছি, দেখাতেছি। এই দেখো, ওই দেখো একটা অ্যাটম বম হচ্ছে, বড় ডেঞ্জারাস। ওই দেখছো গ্যাস সিলিন্ডার? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার দেখছো? এটা একটা বম। গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হয়ে, এ যদি এটা ব্লাস্ট হয়, ঘরে যা আছে সব মারা যায়। এমনকি ঢাকা শহরে বড় বড় কয়েকটা বিল্ডিং আগুন লাগছে না, 100 জন 150 জন মরছে এই একটা গ্যাস সিলিন্ডারের কারণে, বিস্ফোরণে। আর ঢাকা শহরে কেন, বাংলাদেশে বেশিরভাগ ঢাকা শহরে, বাংলাদেশে দেখবা প্রতিদিন কোনো না কোনো নিউজ চ্যানেলে দেখাইবো যে একটা ফ্যামিলি মারা গেছে, এটা আগুন দগ্ধ হয়েছে এই গ্যাস সিলিন্ডারের কারণে। গাড়ির ভিতরে গ্যাস সিলিন্ডার, গাড়ি ব্লাস্ট হয়। একটা সিএনজি ঘটনা ঘটছিল, নিজের বেটা সিএনজি আগুন লাগছে, পুরা সাইজ দেখছো তুমি, ধরে রয়েছে এই গ্যাস সিলিন্ডারের কারণে। তাহলে তাহলে তোমরা এদের গ্যাস সিলিন্ডার রাখতেছো কিসের জন্য? এটা একটা বম, যে কোনো সময় লিক হয়েছে, বাস্ট হয়ে দাঁড়ায়। লিক আছে মানে কি, লিক হইতে পারে। যেমন ধরো ওই এই গ্যাস সিলিন্ডার তোমার না, তোমাদের না, দেখা গেলো যে এই গ্যাস সিলিন্ডার যখন শেষ হয়ে দেবো, এটা ফেরত দিয়ে আরেকটা গ্যাস সিলিন্ডার আনতে হয়। মানে এটা যেমন ওরা লোড করে গাড়িতে, আশ্রয়া মুশ্রয়া, হ্যাঁ, আবার যারা বাসায় ব্যবহার করে হ্যাঁ খারাপভাবে ব্যবহার করে, একসময় একটা লিক হয়ে যাবো, মানে ফুটো হয়ে যাবো গা, হ্যাঁ, তখন আগুন ধরবা, ফায়ার করে বাস্ট হয়ে যাবো, এইটাই ঘটে। তো এই গ্যাস সিলিন্ডার না ব্যবহার করে ইলেকট্রিক চুলা ব্যবহার করবা। আর গ্যাস সিলিন্ডার দাম কত? 1600 না, 1600। আর একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করবা, তোমার 3500 হতে 4000 নিব। হ্যাঁ, ওটার মধ্যে কিচ্ছুই না, ওটার মধ্যে চুলা দেওয়া আছে, টাচ স্ক্রিন সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তোমার মন মতো বললাম বাড়াইতে পারবা, কমাইতে পারবা। আর এনার্জি সেভিং, মাসে এটা মাসে কয়টা যায় সিলিন্ডার তোমাদের? 2টা জায়গা রেগুলার ব্যবহার করলে, হ্যাঁ, 2 হলে 3200 জায়গা। আর ওটা তোমার মাসে দেবো 500 টাকা দেবো না মাসে, ওটা মাসে 500 দেবো না। ওটার মধ্যে কোনো কালি নাই, হ্যাঁ, কোনো কালি নাই, কিছু নাই, টাচ স্ক্রিন। আমি বাসায় ব্যবহার করি, দেখবা। হ্যাঁ, আমার ভিডিওতে যেমন আমি খাবারের ভিডিও করি। স্যার কি আপনাকে একটা প্রশ্ন করি, কি বলো, পারবেন? বলো। আচ্ছা ধরেন, হ্যাঁ, এই বিষয়ে না অন্য বিষয়ে? অন্য বিষয় হবে না, আমি তো এই গ্যাস সিলিন্ডার নিয়ে আলোচনা করতেছি। গ্যাস সিলিন্ডার এক একটা গ্যাস সিলিন্ডার এক একটা বম, বুঝো নাই? তো এগুলো আমরা ব্যবহার করবো না। আর এগুলো অনেকে বাঙালিরা জানে না, সচেতন হয় না এখনো। হ্যাঁ, ইলেকট্রিক চুলা সাশ্রয়ী, একদম সাশ্রয়ী। ভীষণের আছে, বড় বড় কোম্পানি আছে। যাই হোক, দেখছো তোমরা এক একজন একটা একটা বম নিয়ে বাস করো।